গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন প্যারিস অলিম্পিকের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো 7ই আগস্ট ভারতবাসীর কাছে একটা স্বপ্নভঙ্গের দিন ছিল। কেন আমরা সবাই জানি 7ই আগস্ট ভিনেস ফোগাট ওমেন্স রেসলিংয়ে ইতিহাস সৃষ্টি করে ফাইনাল ম্যাচ খেলতে নামবে, কিন্তু তার 100 গ্রাম ওজন বেশি হওয়ার জন্য তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। ভিনেস ফোগাটের স্বপ্নের সাথে সাথে 140 কোটি ভারতবাসীর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ভিনেস ফোগাট সিএসএতে অ্যাপিল করেছে যাতে তার নাম জয়েন্ট সিলভার মেডেল হিসেবে ঘোষণা করা হয়, আর যদি তাই গোল্ড মেডেল ম্যাচে আরেকবার চান্স দেওয়া হয়। তো এখন এটাই দেখা, সেই রিপোর্ট এখনও অবধি আসেনি। আজকে সন্ধ্যেবেলার মধ্যে ভিনেস ফোগাটের এই রিপোর্টটা চলে আসবে, সেটার দিকে তো নজর থাকবে। এছাড়া মীরাবাই চানু ওয়েট লিফটিংয়ে 4th পজিশনে শেষ করেছে, তার দিকেও সমস্ত ভারতবাসী তাকিয়েছিল একটা মেডেলের আশায়, কিন্তু এবারে মীরাবাই চানু সেরকমভাবে পারফরমেন্স করতে পারেনি। এটা তো গেল গতকালের পারফরমেন্স। আর আজকে ভারতে অ্যাথলেটিক্সরা কোন কোন ইভেন্টে নামছে এবং সবথেকে বেশি কোন দুটো ম্যাচের উপর আমাদের নজর থাকবে সেই নিয়ে এখন কথা বলবো। আজকে 12:30 থেকে গলফের সেকেন্ড রাউন্ডে দীক্ষা ডাগার ইন্ডিয়া প্রতিনিধিত্ব করবে। বিকেল 5:30 থেকে মেন্স হকি ব্রোঞ্জ মেডেল ম্যাচ আছে, ইন্ডিয়া ভার্সেস স্পেন। এই ম্যাচটা ওপর সবার নজর থাকবে, কারণ স্পেনকে হারিয়ে ভারত অবশ্যই চাইবে কি ব্রোঞ্জ মেডেলটা জয় করতে। তো বিকেল 5:30 থেকে ইন্ডিয়া ভার্সেস স্পেন হকি ব্রোঞ্জ মেডেল ম্যাচ। এছাড়া মেন্স জ্যাভলিন থ্রো ফাইনাল রাত 12টা থেকে, যেখানে আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নীরজ চোপড়া নামছে। মানে রাত 12টা থেকে টিভি পর্দায় চোখ সরানো যাবে না, কারণ সেখানে ভারতের নীরজ চোপড়া মেন্স জ্যাভলিন থ্রো ফাইনালে নামছে। এছাড়া আমাদের আজকে রেসলিংয়ে দুটো ইভেন্ট আছে। 2:58 থেকে ওমেন্স ক্যাটাগরিতে নামছে আনসু মালিক, যার বিপক্ষে আছে ইউএসএ। আর মেন্স ক্যাটাগরিতে নামছে আমান সারাওয়াত, যার বিপক্ষে আছে নর্থ মেডোনিয়া। তো এইটা তো গেল আজকের শিডিউল, এবং কালকে কী হয়েছে সেটাও বললাম। কিন্তু বিকেল 5:30টায় হকিতে ইন্ডিয়া ভার্সেস স্পেন ব্রোঞ্জ মেডেল ম্যাচ, এবং রাত 12টা থেকে মেন্স জ্যাভলিনে নীরজ চোপড়া ভারতের প্রতিনিধিত্ব করবে, যে গতবার সোনার ছেলে, যে প্রথমবার অলিম্পিকের ইতিহাসে অ্যাজ এ জ্যাভলিন অ্যাথলেটিক সোনার পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছিল। তো নীরজ চোপড়া কি পারবে ব্যাক টু ব্যাক অলিম্পিকে সোনা তুলে নিতে? আজকে সবার নজর, সবার চোখ রাত 12টা থেকে তো অবশ্যই থাকবে, এবং বিকেল 5:30 থেকে ইন্ডিয়া ভার্সেস স্পেন হকিতে। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার যদি কোনো ভুল থাকে, কোনো ত্রুটি থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি স্পোর্টস সংক্রান্ত আপডেট পেতে যাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।